মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব দুর্যোধনের ঈর্ষা কি সর্বনাশকে ডেকে আনবে, তাতে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। ইন্দ্রপ্রস্থের অতুলনীয় ঐশ্বর্য দেখে ঈর্ষান্বিত দুর্যোধন হিংসায় জ্বলতে জ্বলতে আত্মহননের পথ বেছে নিতে গেলে মাতুল শকুনি তাকে নিরস্ত করলেন। দুর্যোধনকে তিনি কুটিল পরামর্শ দিলেন দূতসভা নির্মাণের, যেখানে পাশা খেলার মাধ্যমে যুধিষ্ঠিরকে হারিয়ে তার সকল সম্পদ দুর্যোধন জিতে নেবেন। মহারাজ ধৃতরাষ্ট্র প্রথমে এই প্রস্তাবের বিরোধিতা করলেও পরবর্তীকালে পুত্রস্নেহে অন্ধ হয়ে সেই সভা নির্মাণের আদেশ দিলেন। মহারাজের আদেশে মহামন্ত্রী বিদুর ইন্দ্রপ্রস্থে এলেন পাণ্ডবদের সেই দূত ক্রীড়ায় আমন্ত্রণ জানাতে। তারপর কি হলো? ইন্দ্রপ্রস্থে বিদুরের আগমনে উৎফুল্ল হয়ে উঠলেন যুধিষ্ঠির আর পাণ্ডবেরা। কুশল প্রশ্ন বিনিময়ের পর বিদুর মহারাজ ধৃতরাষ্ট্রের আদেশ ব্যক্ত করলেন যুধিষ্ঠিরের কাছে, কিন্তু সাথে সাথে নিজের মনের রাখা আশঙ্কাকেও জানাতে ভুললেন না। তিনি বললেন, পুত্র, তুমি বুদ্ধিমান। মহারাজ এখন বৃদ্ধ হয়েছেন, তার নিজের কোনোই সিদ্ধান্ত থাকে না। পুত্র স্নেহে অন্ধ হয়ে তিনি একের পর এক এমন সিদ্ধান্ত গ্রহণ করে চলেছেন যা অচিরেই সর্বনাশ ডেকে আনতে পারে। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? আমি এই মুহূর্তে হস্তিনাপুরের মহামন্ত্রী রূপে নয়, তোমাদের ক্ষুল্লতাত হিসাবে তোমাকে অনুরোধ করছি পুত্র, এই আদেশের সবিনয়ে প্রত্যাখ্যান করো, নচেত অনর্থ উপস্থিত হবে। তাতশ্রী, আপনার বলা প্রতিটি বাক্যের গূঢ় অর্থ আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি ধর্মের পথ থেকে বিচ্যুত হতে পারবো না। যুদ্ধ আর দূত ক্রীড়ার আহ্বান আমি কখনোই প্রত্যাখ্যান করি না। তাছাড়া এই আদেশ স্বয়ং জ্যেষ্ঠতাতর থেকে আগত। বৃদ্ধ মহারাজের আদেশ ফিরিয়ে দিয়ে তাকেই অপমান করা হবে। আমি যাব হস্তিনাপুর, দৈবে আমার বিশ্বাস আছে। অনর্থ কিছু উপস্থিত হওয়ার আগেই আমি তার থেকে নিজেকে সরিয়ে আনব। আপনি নিশ্চিন্ত থাকুন, করজোড়ে বললেন যুধিষ্ঠির। বেশ পুত্র, তুমি ধর্মজ্ঞাতা, উচিত সিদ্ধান্তই নেবে তুমি, এই বিশ্বাস আমার আছে। তাহলে আজ আমি প্রস্থান করছি। মহারাজকে তোমাদের আগমনের বার্তা জানাতে হবে। শুভায় ভবতু। এই বলে রথে আসীন হয়ে প্রস্থান করলেন মহামতি বিদুর। পরদিন যুধিষ্ঠির তার ভ্রাতাগণ, পত্নী দ্রৌপদী আর পরিজনদের নিয়ে হস্তিনাপুরে এসে পৌঁছলেন। সেখানে কুরুকুল বংশীয় সকলেই তাদেরকে সাদর আমন্ত্রণ জানালেন। আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেন ধৃতরাষ্ট্র আর গান্ধারী। বহুদিন পর পাণ্ডবদের কাছে পেয়ে তাদের চোখেও আনন্দাশ্রুর বন্যা বইল। রাজ অন্তঃপুরে কুরু রাজকুমারী দুঃশলা এবং অন্যান্য কৌরব পত্নীরাও দ্রৌপদীকে সাদরে বরণ করে নিলেন। সেই রাত এক নিদারুণ সুখ স্বপ্নের ন্যায় হস্তিনাপুরে কেটে গেল পাণ্ডবদের। পরদিন প্রাতঃকালে উত্তম বস্ত্র পরিধান করে পাণ্ডবেরা এলেন সেই নবনির্মিত দূতসভায়। সেখানে তাদের জন্য অপেক্ষা করছিলেন সমগ্র হস্তিনাপুরের রাজপুরুষেরা। বয়োজ্যেষ্ঠদের প্রণাম, সমবয়সীদের অভিবাদন করে যুধিষ্ঠির সহ পঞ্চপাণ্ডব গিয়ে বসলেন সভার মধ্যস্থলে তাদের জন্য নির্দিষ্ট আসনে। কেন্দ্রস্থলে নির্মিত রত্নখচিত বিরাট দূত ক্রীড়ার ছক। উল্টো দিকের আসনে মুখে কুটিল হাসি নিয়ে বসে আছেন গান্ধাররাজ শকুনি আর যুবরাজ দুর্যোধন। মহারাজ যুধিষ্ঠির, সভায় উপস্থিত সকলেই তোমার জন্য অপেক্ষা করছেন বৎস। এইবার পাশা খেলা শুরু হোক, বললেন শকুনি। মাতুল, পাশা খেলা পাপজনক ও শঠতাপূর্ণ, এতে কোনোই গৌরব নেই। আমি ক্ষত্রিয়, শঠতার মধ্যে কোনোই বীরত্ব দেখি না। তাহলে আপনি এই রকম একটি খেলার আয়োজন কেন করিয়েছেন? কোনো সৎসমাজে এই খেলার প্রশংসা আমি কখনোই শুনিনি। এতে বিষম দ্বন্দ্ব উপস্থিত হয়। এই অধর্মের খেলায় আপনি কি আমাদের অন্যায় রূপে জয় করতে চান গান্ধাররাজ? বললেন যুধিষ্ঠির। আহা আহা ধর্মরাজ, তিষ্ঠ। তুমি এত কেন বিচলিত হচ্ছ পুত্র, আমি তা তো বুঝতে পারছি না। অন্যান্য যে কোনো খেলার মতো পাশাও সামান্য একটি খেলা। এতে যে নিপুণ সে আগে থেকেই প্রতিপক্ষের চাল বুঝতে পারে। আর তাছাড়া যে কোনো কার্যেই শঠতার আশ্রয় নিতেই হয়। কেন, যুদ্ধজয়ে শঠতা নেই? এমনকি দুই তর্করত ব্রাহ্মণ ও নিজেদের মধ্যে শঠতার আশ্রয় নেন পুত্র, পরস্পরকে জয় করতে। তা কি তুমি জানো না? তুমি নিপুণ ক্রীড়ক, তোমার সাথে খেললে বরং আমাদেরই পরাজয়ের সম্ভাবনা বেশি।
কিন্তু তাই বলে আমরা কি পিছপা হচ্ছি? বললেন শকুনি। উচিত কথা বলেছেন আপনি মাতুল, কিন্তু তাও আমি সততার দ্বারা কিছুই জয় করতে চাই না। এই কার্য প্রশংসনীয় নয়, বললেন যুধিষ্ঠির। সম্রাট, তুমি এখানে এসে সততার নিন্দা এতবার ধরে বলেছ যে আমার মনে হচ্ছে তুমি ভয় পেয়েছো পুত্র। তা বেশ, আমি তো আর তোমাকে জোর করতে পারি না খেলার জন্য। ভেবেছিলাম নিছক আনন্দের জন্যই খেলা হবে। তা তোমার যদি এতই ভয় হয়, থাক, খেলার দরকার নেই। কুটিল বাক্যে যুধিষ্ঠিরকে ঘায়েল করার চেষ্টা করেন শকুনি। না গান্ধাররাজ, আমি ভীত নই। আমি এখানে জ্যেষ্ঠতাতর আদেশে এসেছি। তাছাড়া যুদ্ধ আর পাশা খেলার আহ্বান আমি কখনোই প্রতীক্ষান করি না। আমি খেলব, কিন্তু এইটা জানতে ইচ্ছা করি যে আমি কার বিপক্ষে খেলব, কে পণ দেবেন? বললেন যুধিষ্ঠির। মহারাজ, আমি দেব পণ, ছদ্মবিনয়ের ভাব মুখে এনে বললেন দুর্যোধন। আর মাতুল শকুনি আমার হয়ে খেলবেন। না না, তা কী করে হয় অনুজ? এ তো নিয়ম বিরুদ্ধ। একজন পণ দেবেন, অন্যজন খেলবেন, এটা তো কোনোভাবেই সম্ভব নয়। তুমি নিজেই পাশা হাতে নাও দুর্যোধন, বললেন যুধিষ্ঠির। এইবার তুমুল তর্ক শুরু হয়ে গেল পাশার রীতিনীতি নিয়ে। যুধিষ্ঠিরের শাস্ত্রজ্ঞান প্রবল, কিন্তু অপরপক্ষে শকুনি আর দুর্যোধনের কূট বুদ্ধির সামনে সেই শাস্ত্রজ্ঞান কেমন যেন ফিকে হয়ে আসতে লাগলো। এমন সময় সভায় এসে পৌঁছলেন মহারাজ ধৃতরাষ্ট্র, মহামহিম ভীষ্ম, গুরু দ্রোণ আর মহামতি বিদুর। বিদুর ইতিপূর্বেই এই খেলার প্রতি তার অসম্মতি জানিয়েছেন, কিন্তু এইবার পাণ্ডবেরা লক্ষ্য করলেন যে পিতামহ আর গুরুদেবও যেন অসন্তুষ্ট হয়ে আছেন। কেবল মহারাজের মুখ হাসিতে উজ্জ্বল। মহারাজ ধৃতরাষ্ট্র সিংহাসনে আসীন হয়ে খেলা প্রারম্ভের আদেশ দিলেন। হে ঈশ্বর, রক্ষা করুন আমার কুলকে, স্বগতোক্তি করলেন ভীষ্ম। যবে থেকে এই খেলার আয়োজনের খবর তার কানে গেছে, তবে থেকেই এক আশঙ্কা তাকে কুরে কুরে খাচ্ছে। ধৃতরাষ্ট্র এর পূর্বে অনেক অন্যায়কে প্রশ্রয় দিয়েছে, কিন্তু এইটা কি করল সে? আজ তিনি স্বয়ং নিজের চোখের সামনে নিজের কুলের বিনাশের বীজ বপন দেখতে চলেছেন। কিন্তু তিনি রাজসেবক, রাজার ইচ্ছার উপর তিনি কোনো হস্তক্ষেপ করবেন না, এইটাই তার প্রতিজ্ঞা। হে পতিত পাবনী মাতা গঙ্গা, ক্ষমা করুন আপনার এই অধম পুত্রকে, নিজের মনেই বলতে লাগলেন ভীষ্ম। ওদিকে গুরু দ্রোণও অশান্ত চিত্তে বসে আছেন নিজের আসনে। শকুনিকে তিনি কোনোদিনই সুনজরে দেখেননি। সেই মন্দমতির পরামর্শে আজ তার শিষ্যরা যুযুধান পক্ষে রূপান্তরিত হতে চলেছে। ইচ্ছা হয় এই মুহূর্তে ওই পাপাত্মার নাশ করে দেন তিনি। ভরদ্বাজ পুত্র তিনি, গুরু পরশুরামের শিষ্য তিনি, কিন্তু না, কি করেই করবেন? তার নিজের পুত্র অশ্বত্থামাও যে এই অন্যায় কার্যে দুর্যোধনের মুখ্য সহায়ক। মহারাজ ধৃতরাষ্ট্রের মতো গুরু দ্রোণও যে পুত্রস্নেহেই অন্ধ। অসহায় হয়ে এই অন্যায় দেখতে থাকেন তিনিও। তো মহারাজ, কী পণ রাখবে? বললেন শকুনি। সাগরের আবর্ত হতে উৎপন্ন এই মহামূল্য মণি যা আমার স্বর্ণহারে আছে, সেটাই আমার পণ, বললেন যুধিষ্ঠির। আমার অনেক ধনরত্ন আর মণিমাণিক্য আছে, সেটাই আমি পণ রাখলাম, বললেন দুর্যোধন। তবে এই নাও যুধিষ্ঠির, তোমার ওই মণি আমি জিতে নিলাম, এই নাও আমার চাল। পুত্র দুর্যোধন, ওই মণি এখন তোমার, হাস্যমুখে বললেন শকুনি। উত্তম মামাশ্রী, উত্তম, অট্টহাস্য মুখর দুর্যোধন বলেন। আরও খেলব। বেশ, এবার কী পণ রাখতে চাও সম্রাট? শকুনি বললেন। আমার স্বর্ণপূর্ণ সহস্র কুম্ভ আছে, সেটাই আমার পণ, বললেন যুধিষ্ঠির। উত্তম পুত্র, কিন্তু সেই পণও আমি জিতে নিলাম, এই দেখো, কুটিল হেসে বললেন শকুনি। এইভাবে যুধিষ্ঠির একে একে তার সকল বহুমূল্য সম্পদ পাশা খেলায় শকুনি আর দুর্যোধনের কাছে হারতে লাগলেন। যতবার হারেন তিনি, তত বেশি তার জেদ চেপে যায় খেলার জন্য। ধর্মজ্ঞ যুধিষ্ঠির বুঝতে পারেন না যে ধর্মপথে থাকতে গিয়ে তিনি ধীরে ধীরে নিজের সব খুইয়ে ফেলছেন। যুধিষ্ঠিরের এরকম সর্বনাশ হচ্ছে দেখে বিদুর মহারাজ ধৃতরাষ্ট্রকে বললেন, মহারাজ, অনেক হয়েছে, এবার আপনি এই অন্যায়ের রোধ করুন। শকুনি আর দুর্যোধন কপটতার আশ্রয় নিয়ে যুধিষ্ঠিরকে যে সর্বশান্ত করে ফেলছে। মহারাজ, আমি আগেই বলেছিলাম আপনার জ্যেষ্ঠ পুত্র সমগ্র কুরুবংশের ধ্বংস ডেকে আনবে। আজ সেই সময় উপস্থিত হয়েছে। আপনার পুত্র জন্মের সময় শৃগালের মতো আর্তনাদ করেছিল। ওই মন্দমতি অমঙ্গলজনক আমাদের সকলের পক্ষেই। মহারাজ, এখনও সময় আছে, আপনি রোধ করুন এই খেলার। বিদুর, অত উতলা হয়েও না, এ তো নিছকই খেলা, এতে কোনো অন্যায় আমি দেখি না। দুর্যোধনকে জিততে শুনে আমি বড়ই আনন্দ পাচ্ছি।
যুধিষ্ঠির সসাগরা ধরিত্রীর স্বামী, এইটুকু ক্ষতিতে তার কিছু হবে না, তুমি নিশ্চিন্তে বসো, বললেন মহারাজ। মহারাজ, আপনার বুদ্ধিভ্রংশ হয়েছে, নচেত এহেন অন্যায়কে আপনি সমর্থন করতেন না। দুর্যোধনের যে জয়ে আজ আপনার এত আনন্দ হচ্ছে, তা থেকেই একদিন বিরাট লোকক্ষয়ে উপস্থিত হবে জ্যেষ্ঠ ভ্রাতা। পাণ্ডবদের ক্রোধকে জাগরিত করবেন না মহারাজ, তারা ব্যাঘ্রতুল্য, তাদের ক্রোধে আপনার শৃগাল পুত্র ভস্ম হয়ে যাবে। স্বয়ং জ্যেষ্ঠ তাতো আর গুরু দ্রোণও এই খেলার সমর্থক নন। আপনি আদেশ দিন মহারাজ, আদেশ দিন, আমি বিনতি করছি। শেষ চেষ্টা করলেন বিদুর। মহারাজ নির্বাক রইলেন। বিদুর তখন স্বয়ং রাজসভাকে সম্বোধন করে বললেন, এই খেলা সম্পূর্ণভাবে অধার্মিক, এর কোনোই যৌক্তিকতা নেই। কুমার দুর্যোধন, যদি ভবিষ্যতে মহাবিনাশ না চাও তো এই মুহূর্তে খেলা বন্ধ করে পাণ্ডবদের সকল সম্পদ তুমি ফিরিয়ে দাও, নচেত তোমার নিজেরই বিনাশ উপস্থিত হবে। বিদুর, তুমি মূঢ়! জেতার আনন্দে মত্ত দুর্যোধন তখন নিজের হিতাহিত জ্ঞান হারিয়েছেন। খুল্ল তাতকে প্রকৃত সম্মান না দেখিয়ে তিনি বললেন, তুমি চিরকাল পাণ্ডবদের পক্ষে কথা বলো। স্বয়ং মহারাজ যেখানে নিশ্চুপ হয়ে আমাদের এই খেলাকে সমর্থন করছেন, তুমি সেখানে কথা বলো কোন সাহসে? আমি দৈবের অধীন। যিনি গর্ভস্থ শিশুকে শাসন করেন তিনিই আমার শাসক, তার ভিন্ন আর কোনো আদেশ আমি মানি না। তুমি দাসীপুত্র, তুমি আমার শত্রু। আমাদের গৃহে থেকে আমাদেরই অন্নে প্রতিপালিত হয়ে আমাদেরই ক্ষতি চাও তুমি? তোমাকে আমি মুক্তি দিলাম, যেখানে ইচ্ছা সেখানে যাও তুমি। আর যুধিষ্ঠিরের এই খেলা অন্যায় যদি মনে হয়, কই সে তো প্রতিবাদ করছে না। খেলা শুরু হোক। মাতুল, আপনি শুরু করুন। মহারাজ দেখুন, আপনার জ্যেষ্ঠপুত্র কীরূপ কটুবাক্যের প্রয়োগ করছে। আপনার জ্যেষ্ঠপুত্রকে নিয়ে আপনার বড়ই গর্ব, তাই না মহারাজ? এই পুত্রই আপনার বংশের সর্বনাশ ডেকে আনবে, এ আমি বলে দিলাম। অপমানিত আর ক্রুদ্ধ বিদুর বলেন, মহামন্ত্রী, তুমি মিছি ব্যস্ত হচ্ছ। এখনও অবধি এই সভায় একটি বারের জন্য সৌহার্দ্য বিঘ্নিত হয়নি। তুমি আগেও এই কথা বলেছ, আর আমিও বলেছি যে দুর্যোধন নিছক আনন্দের জন্যই এই খেলা খেলছে, এতে কোনোই দোষ নেই। তুমি শান্ত হও, খেলা প্রারম্ভ হোক। আদেশ দিলেন ধৃতরাষ্ট্র। কি মহারাজ, আর কি পণ রাখতে চাও বলো, বললেন শকুনি। আমার সকল সম্পদ দাস দাসী আমি পণস্বরূপ রেখেছিলাম, সবই আপনি জিতে নিয়েছেন। কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, আমার আরও অনেক পণ দেওয়ার মতো ক্ষমতা আছে। আমার ভ্রাতাদের অঙ্গে যে সমস্ত অমূল্য অলঙ্কার আছে সেইগুলোই আমার পণ। নিন, খেলা শুরু করুন, বললেন যুধিষ্ঠির। বেশ বেশ, তুমি যদি তাই চাও তাই হোক, তোমার এই পণও আমি জিতে নিলাম। এই দেখো, হা হা! শকুনি উৎফুল্ল হয়ে উঠলেন। আর কি পণ রাখতে চাও বৎস? কিছু আর অবশিষ্ট আছে নাকি? নাকি ইন্দ্রপ্রস্থের রাজ চক্রবর্তী মহারাজ যুধিষ্ঠির সর্বশান্ত হয়ে গেলেন? আমি আমার সকল অলঙ্কার আর এই রাজমুকুট পণ রাখব, নিতান্ত অবোধ বালকের মতো বললেন যুধিষ্ঠির। তাই নাকি? পুত্র দুর্যোধন, এই নাও তোমার রাজমুকুট। ইন্দ্রপ্রস্থের সিংহাসন এখন তোমার, এই আমি জিতে নিলাম। অট্টহাস্য করে ওঠেন শকুনি। ইন্দ্রপ্রস্থ আমার, আমি পাণ্ডবদের সম্পদের অধিকারী। উৎফুল্ল হয়ে ওঠেন দুর্যোধন। বলো মহারাজ। ও না না মহারাজ, আর কী করেই বলি তোমাকে যুধিষ্ঠির, তোমার মুকুট তো এখন দুর্যোধনের, তো আর কী পণ আছে তোমার? ব্যঙ্গ করেন শকুনি। তখন সভাস্থল একেবারে নীরব। ভীষ্ম, দ্রোণ সহ আর রাজপুরুষেরা তখন নিজেদের মস্তক নত করে বসে আছেন। বিদুরের চোখে অশ্রু। এ কি অনর্থ হয়ে গেল! কেবল মহারাজ ধৃতরাষ্ট্র হাস্যমুখে উজ্জ্বল হয়ে আছেন। তিনি কি নিজের বোধ হারিয়েছেন? ভাবতে লাগলেন বিদুর। আমি আমার প্রিয় ভ্রাতা নকুলকে পণ রাখব। নকুল বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুন্দর পুরুষ, সে মহাবীর, সেই হবে আমার পণ, বললেন যুধিষ্ঠির। নকুল? তুমি ঠিক ভেবে বলছো তো যুধিষ্ঠির? অবশ্য এখন আর তোমার পণ দেওয়ার কী বা আছে? বেশ, নকুলকে আমি এই জিতে নিলাম। হা হা! বলো যুধিষ্ঠির, এবার কী দিতে চাও আমাদের? শকুনি বললেন। নকুলের পর কনিষ্ঠ পাণ্ডব সহদেবকেও পণরূপে রেখে হেরে গেলেন যুধিষ্ঠির। তখন শকুনি বললেন, এ তোমার কেমন বিচার বৎস? নিজের আপন ভ্রাতাদের ছেড়ে বৈমাত্রেয় ভ্রাতাদের পণ হিসেবে রাখলে তুমি? ভীম বা অর্জুনকেও তো রাখতে পারতে। নির্বোধের মতো কথা বলছেন আপনি গান্ধার রাজ। আমার 4 ভ্রাতাই আমার কাছে সমান। যুধিষ্ঠিরের তখন আর ভালো মন্দের বিচারবোধ নেই। বেশ,
জগতে যিনি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর সেই গান্ডীবধারী অর্জুনকে এবার আমি পণ হিসেবে রাখলাম। অর্জুন? বেশ বেশ, এই নাও পুত্র দুর্যোধন, মহাবীর অর্জুন এখন তোমার দাস, এই ওকে তোমার জিতে নিলাম আমি। অট্টহাস্য করলেন শকুনি। এইবার ভীমকেও পণ রাখবে নাকি ধর্মপুত্র? হ্যাঁ, আমার প্রিয় মধ্যম ভ্রাতা, যার তুল্য বলশালী আর কেউই নেই, সেই বৃকদার ভীম হলেন আমার পণ, বললেন যুধিষ্ঠির। তবে এই নাও দুর্যোধন, ভীমকেও আমি তোমার দাস রূপে জিতে নিলাম, এই আমার চাল, বললেন শকুনি। সব শেষ যুধিষ্ঠির, নাকি আরও কিছু বাকি আছে? আছে। আমার ভ্রাতারা আমার কাছে শ্রেষ্ঠ সম্পদ, তাদেরকেই আমি হারিয়েছি। আমি তাই স্বয়ং নিজেকেই পণ হিসেবে ঘোষণা করছি। হতাশ যুধিষ্ঠির বলে বসেন, উত্তম পুত্র, অতি উত্তম। তবে এই নাও, তোমাকেও আমরা জিতে নিলাম। যুধিষ্ঠির, তুমি এখন কৌরবদের দাস হলে। হাসতে হাসতে বললেন শকুনি। তাহলে আর কি খেলতে চাও? কী পণ দেবে? আমি এখন নিঃস্ব গান্ধাররাজ, আমার আর কিছুই দেওয়ার নেই। আমাকে এই খেলা এবার সাঙ্গ করতে হবে, বললেন যুধিষ্ঠির। মিথ্যা বচন ধর্মরাজ, অতীব মিথ্যা। তোমার যে একটি অমূল্য ধন এখনও পণ রাখতে বাকি, তাকে পণ না রেখে তুমি নিজেকে সর্বশান্ত ঘোষণা করলে সেটা তো সর্বৈব মিথ্যাচার হবে। তুমি ধর্মজ্ঞ, এই অন্যায় তুমি কি করবে যুধিষ্ঠির? কি সেই পণ যার কথা শকুনি বলছেন? যুধিষ্ঠির কি সম্মত হবেন সেই পণ রাখতে? বিদুরের আশঙ্কাই কি তাহলে ফলপ্রসূ হলো? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।